স্ক্রিনের নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মতিউর রহমান, গরিবের বন্ধু। তো এরকম ঘরে ঘরে সন্তান, সবারই সন্তান থাকে, সবাইকে সাহায্য করে এবং গরিবরা ছোটরা। তাহলে ভিডিওটা শেষ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ট্রেন্ডিং শুধু আমাদের মালদার নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়ার একটাই ট্রেন্ডিং, সেটা হচ্ছে গরিবের বন্ধু মতিউর রহমান। আর আজ আমি এসেছি সেই মতিউর রহমান কাকুর বাড়ি। পুরো মালদাতে একটাই ট্রেন্ডিং, মানুষকে আপনার এত কাজগুলো এত ভালো লাগছে, আমি কি বলবো। আর ফেসবুক অন করলে, ভিডিও স্ক্রল করলে একটাই ভিডিও, সেটা হচ্ছে কি মতিউর রহমান গরিবের বন্ধু। তো আপনার কথা, এখন আমাদের মালদা ডিস্ট্রিক্টে একটা নামে চিনছে, গরিবের বন্ধু, অসহায় মানুষের দাতা নামে আপনাকে চিনে। হ্যাঁ, এক কথায় মানবিক নেতা। আপনি কোনো দলের নেতা নয়। না না না, আমি বললাম এসব হেল্প যে করছেন মানুষের, তো এই যে চিন্তাধারা কতদিন থেকে করছে আপনার? দেখেন, সোশ্যাল মিডিয়াতে তো আমি মোটামুটি 3 থেকে 4 মাসের ছিলাম, আমি আসি। হ্যাঁ, আমি দান তো মোটামুটি দান মদত মানে যত হয় আমি তো 2000 মানে প্রায় 15 বছর আগে থেকে করি। 15 বছর আগে থেকে। হ্যাঁ। কিন্তু হাইলাইট ছিল না বোধহয়। না না, আমি হাইলাইট করি না। এই গত 3 মাস থেকে হাইলাইটে। আর 3-4 মাস থেকে মানে চলে। হ্যাঁ, 3 মাস থেকে। তো কি বলছিলেন, আপনার এখন কাজ কি কাকু? মেন কাজ তো আমার মানে পাইলের কাজ, কন্ট্রাকশন, আমরা পাইলিং এর কাজ করি। মেট্রো মানে মেট্রোর নিজে ফাউন্ডেশন যেটা হয় সেটা আমি করি। আর আমার একটা কলকাতাতে সাইট চলছে, আইএনকে হসপিটাল বনছে। আইএনকে হসপিটালের যেটা আমি এলএনটির তরফ থেকে নিয়েছি, মানে ওর নিচে ফাউন্ডেশন যেটা বানবে সেটা আমি করছি। যেন আমার নিউ কলকাতাতে চলছে, ওইটা আমার একটা সাইট চলছে। গুয়াহাটিতে 2টা সাইট চলছে, আসাম গুয়াহাটিতে। প্রত্যেক গাড়ির আমি নাম্বার দেখছি আপনার, যে ইউপি নাম্বার রয়েছে। হ্যাঁ, মানে কি বুঝতে পারছি না আমি। আমি নয়ডাতে থাকি, নয়ডা আমার মানে বিজনেস। ওইখানে আপনার বাড়ি আছে? হ্যাঁ, আরে বাড়ি নেই আমার, ওটি তো মেন বাড়ি। ও, নয়ডাতে মেন বাড়ি আপনার? দিল্লি নয়ডাতে? ওটা মানে আমার মেন বাড়ি, ওটা তো ভালো বাড়ি আছে। ওটা তো আপনার নাকি ওটা শুনছি 4 তলা বাড়ি আছে, 4 মঞ্জিল। ওখানে 4 মঞ্জিল বাড়ি আছে। হ্যাঁ, অফিস আছে, জায়গা আছে, সবকিছু আছে। এই যে আপনি ভালো কাজ করছেন, সেই কাজকে দেখে, কাজের দিকে দেখে আপনার কিছু কিছু যে মানুষ আপনাকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু মানে আপনার তো একটা মানুষ তো সব জনের পক্ষে ভালো নয়। একটা সব করতে গেলে ভালো হতে পারে না। তো মানে আমার বাড়িতে হাজার হাজার লোক আসছে। হ্যাঁ। হাজার লোককে তো মানে আমি টাইম দিতে পারি না। মানে আমি হলো ধরে 500 লোকের শুধু দেখা করছি, কি 200 লোক আসছে আমার বাড়িতে। তো 200 লোকের মধ্যে 150 লোকের শুধু দেখা করতে পারছি। তারপরে চলে যাচ্ছে ওই লোকগুলাই, মানে হয়তো ওরা বদনাম করছে কেউ। আপনার তো পুরো টিম আছে, টিমকে ভালো করে না, আমি হাইলাইট করে দিয়েছি টিমকে। এখন আমি কোনো বিনা মানে যাওয়ার আগে ডকুমেন্ট ছাড়া আমার যাবে লোক সার্চ করবে, মানে যে হ্যাঁ যে আসলে হাকিকত মানে সত্যিকারে কি সেই ঘটনাটা সত্য আছে। जिसको मिलना चाहिए उसी को मिलेगा। जो हकदार है एक्चुअली, जो हकदार है मदद का जो हकदार है उसी को मदद मिलेगा, उसी को मिलेगा। बाकी जो आदमी आके यहाँ भीड़ लगा रहा है, वो ये किसी का, मैं अभी कल उस दिन मेडिकल लगाया था, तो जिसका पास जमीन 20 बीघा है, उसने आके लाइन लगा रखा। हम बोला अरे भैया आपने क्यों लाइन लगा रखा? बोला मेडिकल कैंप लगा फ्री में, तो कुछ कराई लूँ। हम लोग 20 बीघा जमीन है आपका और आप लाइन लगाए, तो ये तो गलत बात है ना जी। ये गरीब के लिए मदद है, गरीब के लिए है, गरीब के लिए, गरीब के लिए सिर्फ खड़ा हूँ। हाँ, मैं गरीब का मदद करने वाला हूँ, একটাই কথা, তাই তো? হ্যাঁ, ওটাই। তো বলছিলাম কাকু, যে আপনার ভবিষ্যতে গরিবের জন্য পরিকল্পনা কি আছে, মানে কি করতে চাইছেন আর গরিবের জন্য আপনি আরো কিছু? আমি নিজে একটা গরিব ছিলাম না। আমি যখন আমার বয়স 7 বছর, তখন আমার মা মারা যায়। আমার বাপ তো 2012 সালে, আমার যেটা আব্বু ছিল ওটা আমার 2012 সালে মারা গেছিল। তারপরে আমার একটা স্বপ্ন ছিল, যেন আমি দিল্লিতে যে আমি যে পয়সা কামাইলে আমি কোনো গরিবের মদত করব। তো আল্লাহর কাছে আমি দোয়া করতাম যে আমি পয়সাওয়ালা হলে গরিবের মদত করব। আপনি একটা পয়সাওয়ালা ঘর থেকে বিলং করছেন? না না না, আমি ঘর থেকে বিলং করছেন। আপনি পরিশ্রম করে, দীর্ঘদিন পরিশ্রম করে সে আজকে আপনি এই জায়গায় পৌঁছেছেন, এখান থেকে আপনি এখানে পৌঁছেছেন। আপনার একটাই পরিকল্পনা ছিল কি, আমি পয়সা কামিয়ে হয়তো গরিবের মদত করব, হেল্প করবো। কেন অনেকের কাছে পয়সা আছে, অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু দান করতে চাইছে না। বাট সেটা আপনার মধ্যে সেটা আছে, গরিবের আপনি হেল্প করছেন, মদত করছেন। তো কেমন লাগছে এটা আপনি মদত করছেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে মদত করে। যত মদত করছি তত আমাকে ভালো লাগছে। ভালো লাগছে, মানুষের মনের মধ্যে একটা আপনি জায়গা বানিয়েছেন। আপনি জানেন কি এটা, মানে আমাদের আজকে মালদার হিরো, ওয়েস্ট বেঙ্গল হিরো আপনি, হিরো একটা, বুঝতে পারছেন? না না, ওটাও আপনাকে, আপনি যেখানে চান দেখেন লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনার সঙ্গে হাত মিলানোর জন্য, আপনাকে একবার দেখার জন্য, আপনার বাড়ি দেখার জন্য। मैं एक चीज बोलना चाह रहा था, जे हम अपने आप को हीरो नहीं समझता हूँ। हमारे लिए जो गरीब है, गरीब का बंधु हूँ। अगर वो लोग हमें हीरो मानता है तो मैं हीरो हूँ। এটা সত্যি, আপনি গরিবের হিরোই আছেন, গরিবের নায়ক আপনি, সে অসহায় মানুষের দাতা, গরিবের বন্ধু, মানবিক নেতা আপনি একটা। আপনি এটা হয়তো বুঝতে পারছেন না যে গরিবের মনে আপনি কতটা জায়গা বানিয়ে রেখেছেন।
আপনি বাইরে গেলে অবশ্যই আপনি সেটা বুঝতে পারছেন। আপনাকে দোয়া আর গরিবের দোয়া। আর আমি ইনশাল্লাহ যতদিন বাঁচবো, আবার চারটে ছেলে আছে, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে, একটা মানে নমি ক্লাস আছে, দুটা মানে 3 ক্লাস আছে। আপনার 4টা ছেলে? হ্যাঁ, 4টে ছেলে আমার, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে আমার। সিভিল ইঞ্জিনিয়ার করছে একটা? হ্যাঁ, তো আমার 4টে ছেলে লেগে যা করার আমি করে দিয়েছি। আর বাকি আমি যেটা পয়সা কামাবো এখন আমি গরিবেরই মদত করবো। গরিবের বাস। হেল্প করবেন বাস। আমি বেশি পয়সা আমার রেখে লাভ নেই, আমি বেশি পয়সা রেখে আবার কি করবো পয়সা। আমার বাবা একটা বলতো যে আজ মরলে কাল 3 दिन होगा रे, सब कुछ तुम्हारा पड़ा रह जाएगा, सोना चांदी सब कुछ पड़ा रह जाएगा। तो पैसे लिए क्या करना है, पैसा हमें क्या करना, जो खाओ जितना चाहिए उतने रखो, बाकी जो बस ज़्यादा पैसा है अपन गरीब को दान करो। वो लोग भी कुछ खाए, अच्छा खाए, कि वो कोई मच्छी खाने के लिए मतलब उसका मन करता है, वो खा नहीं पाता है। तो इसलिए हम सोच रहा हूँ जब हम थोड़ा अच्छा करूँ तो कुछ भला हो बस। তো পরবর্তী গিয়ে গরিবের জন্য কিছু করতে চাইছেন আপনি? কিছু একটা পরিকল্পনা আছে আপনার? দেখেন আমার মেন তো টার্গেট মানে হসপিটাল আমার বানার একটা আছে, এটা স্বপ্ন আছে একটা? স্বপ্ন আছে। এটা আমার আগে থেকে আমার বাবা বলেছিল যে পয়সা কামাতে গেলে মানে বেটা গরিবের মদত করবে, একটা হসপিটাল হবে যেন একটা নাম থাকে, যেন যতদিন বেঁচে থাকলেও নাম থাকে, মরে গেলেও তোমার নাম সেই থাকে। হসপিটালে গরিবের একটা চিকিৎসা করা হবে, ফ্রি এলাজ বিলকুল। কার্ড সিস্টেম থাকবে কিছু? হ্যাঁ কিছু কার্ড সিস্টেম থাকবে গরিবের জন্য কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ড গরিবের জন্য কার্ড সিস্টেম থাকবে, সেই কার্ড দেখে তারা এখানে কার্ড চিকিৎসা দেখে মানে করতে আমার আগে আমার মানে হসপিটাল যাহা ফাউন্ডেশন চালু হবে তখন আমার গরিবের একটা কার্ড বানবে, গরিবের লিস্ট বানবে। আমার হসপিটাল বানাতে যদি স্পেশালটা গরিবের জন্য হ্যাঁ হসপিটাল বানাতে যদি 2 বছর লাগে মানেলেন, তো 2 বছরের আগে আমার মানে 100-200 টিম যে লোক আছে আমার 200 লোক, তো বাড়ি যায় মানে ওকে দেখবে যে হ্যাঁ গরিব কিনা। গরিব বলে একটা ফর্ম বানাবে, মানে গরিবের বন্ধু ফর্ম, ওটাই যাবে যে জমি জমা আছে কিনা, ওর আধার কার্ড দেখবে, সবকিছু দেখে ওর আর্থিক অবস্থা কেমন আছে হ্যাঁ যায় দেখে ওর ভরে ওকে একটা কার্ড বানিয়ে দেওয়া যাবে বাস। সো গাইস, আপনারা বুঝতে পারছেন মতিউর কাকু রহমানের মানে ভবিষ্যতে যে স্বপ্ন, যে পরিকল্পনা, সেটা হচ্ছে গরিবদের জন্য একটা হসপিটাল বানানোর। অনেকদিন থেকে ইচ্ছা আছেন এবং আশা করি সেই ইচ্ছাটা অবশ্যই কাকুর পূর্ণ হবে। তো বেশিরভাগ আপনি কোথায় থাকেন? মালদায় থাকছেন না নয়ডায় থাকেন, দিল্লিতে? আমি 15 দিন মানে এঠে আর 15 দিন ওঠে। মানে 15 দিন কাজের দিকটা আপনি দেখেন আর হ্যাঁ। 15 দিন দেখছেন আমরা গরিবের দিকটা গরিবের দেখেন, যে দিকটা যতটা আমি দেখেন। পারবো হেল্প করে যাব। हाँ हाँ, जानो আমি 29 तारीखे मैं 29 तारीख को आया था और मैं अभी जो 14 तारीख को जा रहा हूँ, फिर मैं अगला नवंबर का 4 से 5 तारीख तक पहुँच जाऊँगा। আচ্ছা আচ্ছা, মানে মাসে আপনি অর্ধেকটা এখানে অর্ধেক ওখানে? ওঠে, হ্যাঁ বাস বাস। হ্যাঁ। তো বলছিলাম যে আপনার কি পরবর্তী দিকে পার্টিতে কোনো যোগদান করার ইচ্ছা আছে কাকু? না 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 না, আমার তো মনে নাই, বাকি জনগণ আছে, জনগণ যদি বলে, জনগণ তো দেখেন, জনগণ বললে তো মানে জনগণের ইচ্ছা আছে জনগণ আপনি পার্টিতে আর যোগদান করেন। উপরে আল্লাহ, উপরে আল্লাহ আছে আর জনগণের ইচ্ছাও আছে। আপনি পার্টির টিকিট নেন, যে কোনো আমাদের যে কোনো পার্টি থেকে হোক টিকিট নেন, কেন আপনি আশা করি যে পার্টিতে গিয়ে আপনি আরো হয়তো কিছু গরিবের জন্য আরো কিছু করতে পারবেন, উন্নতি করতে পারবেন এবং পরবর্তী আগে গিয়ে আপনি হয়তো কোনো বাধা সৃষ্টি হবে না। কেন এখন আপনি ধরেন যে কোনো পার্টিতে নেই, আপনি কোনো রাজনৈতিক নেতা নয়, বাট আপনি হচ্ছেন মানবিক নেতা। হয়তো আপনি কোনো কিছু ভালো করতে গিয়ে দেখবেন, হয়তো আপনাকে বাধা দিতে পারে। বাধা দিচ্ছে তো। আপনি তো জানেন যে 100টার মধ্যে ওই 10টা, সেই 10টার দিকটা দেখতে হবে না, আপনি 90টা দিক দেখেন। গাইস, এটা হয়তো আমাদের প্রত্যেকের ইচ্ছা, মালদাবাসীর প্রত্যেকের ইচ্ছা যে মতিউর রহমান কাকু হয়তো পরবর্তী গিয়ে কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন, সেটা যে কোনো পার্টিতে হোক। করলে কি হবে যে আপনি হয়তো গরিবের আরো কিছু হেল্প করতে পারবেন বেশি করে। দেখেন আমি একটা আমার টার্গেট আছে এই 2026 সাল থেকে, মানে স্বপ্ন আছে যে আমি একটা মানে গরিবের যার মানে বাড়ি নেই, ওটা মানে আমার প্রোগ্রাম চলছে, লিস্ট চলছে এখন আমার ফিল্ডে, যে আমি যার একটা বাড়ি নেই, ঘর নাই, যে আমি একটা রুম আর একটা বাথরুম একটা কিচেন বানার আমি মানে একটা পরিকল্পনা আছে এটা। পরিকল্পনা আছে যে এটাও আমি করব। যে গরিবের বাড়ি ঘর নেই, অসহায় রয়েছে, হ্যাঁ তাদের আপনি একটা ইচ্ছা আছে যে আপনি তাদেরকে বাড়ি তৈরি করে দেবেন, বাড়ি একটা করে। রুম থাকার জন্য, কিচেন রুম এবং বাথরুম। বাস এটা আমার তরফ থেকে। আমার একটা ভাটা আছে, ভাটাও তৈরি চলছে, নিজের ইট হবে আর বাকি আমি একটা করে দেবো, এটা আমার এটাও একটা আছে। সো গাইস, আজকের এই ইন্টারভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রত্যেক কাছে এই ভিডিও যেন পৌঁছে যায়। আমরা মতিউর রহমান কাকুকে দেখে কি হয়, মোটিভেশন পাই, কেন পরবর্তী দিকে হয়তো আমরা অনেকে এভাবে দান করতে পারি, মানুষের হেল্প করতে পারি। চলো গাইস, এখান থেকে আজকের এই ভিডিওটা ইন্টারভিউটা আমি ইন করছি।